আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এখন আমার দোসরা বিষয় হচ্ছে, যারা ফেসবুক পেজে কাজ করে বা ফেসবুক আইডিতে কাজ করে, বেশিরভাগ মানুষ কপিরাইট কন্ড দিয়ে কাজ করে। বেশিরভাগ মানুষ কপিরাইট কন্ড ডাউনলোড করে আনি ফেসবুক আইডি হোক, ফেসবুক প্রোফাইলে হোক, ফেসবুক পেজ হোক, সে কপিরাইট কন্ডটা আনি আপলোড করিবার জন্য চেষ্টা করে। যখন ফেসবুক টিমে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপগুলো দিয়ে দিছে, কেন প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর ভিউ হয়েছে, প্রচুর এঙ্গেজমেন্ট হয়েছে, সেটা জানিও সেটা বুঝিও তাকে কি দিছে, কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপগুলো দিয়ে দিছে। দেখুন, সে মানুষ অনেক আনন্দ পায়, অনেক খুশি হইয়া সে মানুষটা সেট আপ করিবার জন্য কি করলো, চিন্তা ভাবনা করলো। এখন দুসরা কথা হচ্ছে, যারা এমন ছোট বিটিভি ডাউনলোড করি, ইউটিউব থেকে ডাউনলোড করি, টিকটক থেকে ডাউনলোড করার পরে তারা ফেসবুক পেজে আপলোড করলো। ধরেন তারা কমেডি বিটিভি বানালো, এমন কমেডি বিটিভির মাধ্যমে ভিউ হলো, এঙ্গেজমেন্ট হলো, ফলোয়ার বাড়লো, কিন্তু তা আগে কি করলো, যে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ গুলো দিল। কেন? ফেসবুক টিম সবই জানে, সবই বুঝে। যখন সেটআপ গুলো দিয়েছিল, তারা সেটআপ গুলো করে ফেলেছে। তখন সেটআপ গুলো কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দেওয়ার পরে রেস্ট্রিক্টেড করে দিয়েছিল। কেন? যারা কপিরাইট কন্ড দিয়ে কাজ করছেন ভাই, তারা কি করবেন, সে কপিরাইট কন্ডটা একদম হারিয়ে ফেলবেন। আপনারা নিজস্ব কন্ড দিয়ে কাজ করেন, অবশ্যই সফলতা হইতে পারবেন। কিন্তু ফেসবুক টিমে একবার, দুইবার, তিনবার আপনাকে ছায়া থাকবে। আপনারা যদি এ ধরনের কাজ করেন, আপনারা যদি কপিরাইট কন্ড দিয়ে কাজ করেন, আপনারা এমন টাইমে, এমন সুযোগে আপনারা কি করে দিবে, এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হোক, কন্টেন্ট মনিটাইজেশনটা রিজেক্ট করে দিবে, আর ফেসবুক পেজে কাজ করতে পারবেন। আশা করি কপিরাইট কন্ডটা আপনারা ফেসবুক প্রোফাইলে হোক, ফেসবুক পেজ হোক, মুটিয়ে রাখবেন না। আপনারা নিজস্ব কন্ড ব্যবহার করিবার জন্য চেষ্টা করেন, তখন আপনারা এখান থেকে সফলতা অর্জন করিবার জন্য চেষ্টা করতে পারেন। ভাই, কেমন হয়েছে? আপনারা এত লজ্জা পেলে ফেসবুক পেজে কাজ করতে কে বলছে আপনাকে? এত লজ্জা পেলে ফেসবুক আইডিতে কপিরাইট কন্ড দিয়ে এখন দেখেন এতটা কষ্ট করছেন, আর আপনারা কি করতে পারছেন না, কাজ করতে পারছেন না। কপিরাইট রয়েছে, কপিরাইট যারা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি শো আছে, তারা কি করলো, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি শো থাকার পরে তখন তাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিছে। তখন তারা আগে একটা ফেসবুককে বা ফেসবুক পেজ এত সেটআপ দেওয়ার পরে তবে তারা সেটআপ করতে পারছিল না। কিন্তু কেন? কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিছু মানুষে রিমুভ করতে পারছে, আর কিছু মানুষ রিমুভ করতে পারে না। তখন তারা কি করলো, তারা ফেসবুক পেজে 6000 মিলিয়ন ওয়ার্ডস নেম, বহুত আগের কথা বলছে, 5000 ফলোয়ার এখন দিয়ে দিছিল। কেন? ফেসবুক টিমে এমন একটা সুযোগ দেয়, এই সুযোগের মাধ্যমে যদি আপনারা
কাজটা যদি ধরে রাখতে না পারেন, শুধু ফেসবুক পেজে কাজ করলে হবে না। ফেসবুক পেজের গাইডলাইন মোতাবেক যদি কাজ করি, মনে করেন ফেসবুক টিমে আপনি ফেসবুক টিমে যে বাধাগুলো দেয়, সে বাধাগুলোর থেকে দূরে থাকলে যে সুবিধাগুলো দেয়, সেই সুবিধাগুলো যদি ধরে রাখলে অবশ্যই আপনারা কাজ করতে পারবেন। আর যদি যে বাধা দেয়, সে বাধা না মানে যদি কাজ করেন, কোনো দিন সফলতা হতে পারবেন না। সেজন্য বলতেছিলাম, যারা ফেসবুকের গাইডলাইন মোতাবেক কাজ করেন, ফেসবুকের আপডেট মোতাবেক কাজ করেন, যদি ফেসবুক টিমকে আপনি কি যদি সম্মান করবেন, আপনি যদি সম্মান করতে পারলে আপনাকে ফেসবুক টিম কি করবে? সম্মান করবে। আশা করি উত্তরটা বুঝতে পারছেন। আপনারা কপিরাইট খণ্ড দিয়ে কাজ করবেন না। যারা কপিরাইট খণ্ড দিয়ে কাজ করেন, তারা কপিরাইট খণ্ডটা একদম বুঝ করে কাটিয়ে ফেলেন। আপনারা নিজস্ব খণ্ড দিয়ে কাজ করবার জন্য চেষ্টা করেন। 100% আপনারা সফলতার মুখ দেখতে পারবেন। আর না হলে আমার বিশ্বাস হচ্ছে না আপনারা এখান থেকে কপিরাইট খণ্ড দিয়ে কাজ করে সফলতা মুখ দেখতে পারবেন। ঠিক আছে, আশা করি উত্তরটা কি বুঝতে পারছেন, কি বুঝতে পারেন না সেটা হচ্ছে আপনার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।